জিও এয়ারটেলের যে রিচার্জের প্যাকেজের এতটা বেশি হয়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু পোর্ট করছে কিংবা নতুন সিম কিনছে। তো নতুন সিম কেনার আগে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, আমাদের সকলে জানতে হবে যে একটা আধার কার্ড দিয়ে আপনি ম্যাক্সিমাম কটা সিম নিতে পারবেন। একটা আধার কার্ড দিয়ে আপনি কটা সিম নিতে পারবেন। আপনার পছন্দ হলো যে আপনি ওই নাম্বারটা বাদ দিলেন, অনেকে এটাই করে থাকে না, অনেকের জানা নেই, যাতে জানা আছে তাদের ব্যাপারটা তো আলাদা, কিন্তু অনেকে জানা নেই যে সে সিম কার্ড, সে তার আধার কার্ড দিয়ে 8টা 10টা 12টা 15টা 20টা একটা সিম নিচ্ছে, সেটা ইউজ করে ফেলে দিচ্ছে, কিন্তু ক্লোজ করছে না, ফেলে দিচ্ছে, আবার নতুন সিম নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু জানা দরকার আছে যে একটা আধার কার্ড দিয়ে একটা মানুষ ম্যাক্সিমাম কটা সিম নিতে পারে, এবং যদি ম্যাক্সিমামের যেটা কোটা আছে যে এতটা সিম নিতে পারবেন, তার বেশি হয়ে গেলে কিন্তু জরিমানাও পর্যন্ত হতে পারে। কত টাকা জরিমানা? তো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ক্লিয়ার করে দেবো যে একটা আধার কার্ড দিয়ে আপনি কটা সিম নিতে পারেন, এবং ম্যাক্সিমামের পরে আপনি যদি সিম নেন তার ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানাও পর্যন্ত হতে পারে। চলুন ট্রাই কী বলছে একটু দেখে নেবো আমরা। আজকের দিনে মোবাইল ফোন নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। পরিবারের প্রায় প্রত্যেক সদস্যের কাছেই মোবাইল ফোন রয়েছে। এক্ষেত্রে দেখা যায় পরিবারের একজনের নামেই পরিবারের সকল সদস্যের সিম কার্ড রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, একজন ব্যক্তি তার আধার কার্ডের মাধ্যমে কতগুলো সিম নিতে পারবে এ বিষয়ে সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। আপনি যদি সেই নির্দিষ্ট সিমের অধিক সিম কার্ড ব্যবহার করেন তাহলে আপনাকে জরিমানা পর্যন্ত হতে পারে। একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো সিম কার্ড ব্যবহার করতে পারবে? 2024 সালের গত 14 মার্চ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সিম কার্ড ব্যবহারের একটি নতুন নির্দেশিকা জারি করেছিল। এরপর সেই নির্দেশিকা কার্যকর হয়েছে বিগত 1 জুলাই থেকে। ট্রাইয়ের ওই নির্দেশিকা মতে সিম কার্ড ব্যবহার সম্পর্কে একাধিক নিয়ম বলা হয়েছিল, এবং ওই নির্দেশিকার মধ্যেই জানানো হয়েছিল একজন ব্যক্তি তার আধার কার্ড দিয়ে কতগুলো সিম নিতে পারবে। ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী ভারতের সমগ্র রাজ্যে ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে সর্বোচ্চ 9টি সিম কার্ড নিতে পারবেন। ভালো করে মনে রাখবেন, ভারতের সমগ্র রাজ্যের ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে 9টি সিম ম্যাক্সিমাম নিতে পারবে, কিন্তু শুধুমাত্র জম্মু ও কাশ্মীর সহ পূর্বের কয়েকটি অঞ্চলে বাসিন্দারা তাদের আধার কার্ড দিয়ে সর্বোচ্চ 6টা সিম নিতে পারবে। কারণ জম্মু কাশ্মীরে আমাদের বিভিন্ন ই গভর্নেন্স কাজে জম্মু কাশ্মীরের জন্য কিছুটা ডিফারেন্ট থাকে, যেমনটা প্যান আধার লিঙ্কের ক্ষেত্রেও আপনি প্যান কার্ড নিউ অ্যাপ্লাই করার ক্ষেত্রেও জম্মু কাশ্মীরের সঙ্গে কিছুটা ডিফারেন্স থাকে অন্য সমগ্র রাজ্যের সঙ্গে। এবারে দেখে নেব অধিক সিম কার্ড ব্যবহারে কতটা জরিমানা হতে পারে। যেমনটা আপনাদের বলে দিলাম যে 9টা সিম আপনি নিতে পারবেন। এবার 9টার বেশি হয়ে গেলে কি হবে? এই দেশের টেলিকম ব্যবস্থাকে ঘিরে অনেক সময় বিভিন্ন দুর্নীতি ও প্রতারণা দেখা যায়। সেক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক সিম কার্ড নিয়ে বিভিন্ন প্রতারণা করে থাকে। তাই এ সকল ধারণা ও দুর্নীতি রুখতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে সিম কার্ড ব্যবহারের সংক্রান্ত কঠোর নির্দেশিকা জারি হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে কোনো ব্যক্তি আধার কার্ড দিয়ে 9টি সিম কার্ড নিয়ে থাকে তাহলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 9টার বেশি যদি আপনি সিম কার্ড নিয়ে থাকেন 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং জম্মু ও কাশ্মীর সহ উত্তর পূর্ব অঞ্চলের কোনো ব্যক্তি যদি তার আধার কার্ড ব্যবহার করে 6টির বেশি সিম কার্ড ব্যবহার করেন তাহলে তার 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। আপনি আপনার আধার কার্ড দিয়ে ম্যাক্সিমাম 9টা সিম নিতে পারবেন, তার বেশি যদি আপনি সিম নিয়ে থাকেন তাহলে আপনার 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং জম্মু কাশ্মীরে সহ পূর্ব অঞ্চলের কিছু রাজ্য যেখানে 6টার বেশি সিম নিলে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো এই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এটা গুরুত্বপূর্ণ তথ্য যাদের যাদের জানা ছিল না জেনে গেলেন, এবং এই ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সকলের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ব্যাপারটা বিষয়ে জেনে নেয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আর হ্যাঁ, নতুন সিম নেওয়ার আগে অবশ্যই একবার ভেবে দেখবেন।